ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা স্ট্রাকচার ক্লাসে নিয়েছি 5টি ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। দেখুন, প্রথম স্ট্রাকচারে সে চলে গেল তো গেলই, আর ফিরে এলো না। চাকরিটা ছাড়লাম তো ছাড়লামই, আর ফিরে যায়নি। সে রেগে গেল তো গেলই, আর শান্ত হলো না। অর্থাৎ কোনো ঘটনা একবার ঘটলো তো ঘটলই, অর্থাৎ স্থায়ীভাবে ঘটে গেল, কিন্তু পুনরায় আবার অন্য কিছু হলো না। এই বিষয়টি বোঝাতে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করবো সেটা হচ্ছে ওয়ান্স প্লাস সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। আবার কমা দিয়ে সাবজেক্ট প্লাস ভি টু এবং শেষে ফর গুড। এবার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি কী হয় সেটা আমরা দেখি। সে চলে গেল তো গেলই, এটার ইংরেজি হবে, প্রথমে আমরা বসাবো ওয়ান্স, ONCE, ওয়ান্স। সাবজেক্ট হচ্ছে হি, হি চলে যাওয়া, ত্যাগ করে চলে যাওয়া, এর ইংরেজি হচ্ছে লেফট, V2, LEFT। 1 নম্বর রূপ হচ্ছে লিভ, তার 2 নম্বর রূপ হচ্ছে লেফট। ওয়ান্স হি লেফট, এরপর হচ্ছে কমা, আবার সাবজেক্ট V2, অর্থাৎ হি লেফট ফর গুড, শেষে আছে ফর গুড। তাহলে ইংরেজি দাঁড়ালো ওয়ান্স হি লেফট ফর গুড। সে চলে গেল তো গেলই, আর ফিরে এলো না। আবার দেখুন, চাকরিটা ছাড়লাম তো ছাড়লামই, মানে আমি ছাড়লাম। ওয়ান্স, ONCE, ওয়ান্স। সাবজেক্ট হচ্ছে আমি, এবার চাকরি ছেড়ে দেওয়া, কুইট, QUIT। চাকরিটা, দ্য জব। কমা, সাবজেক্ট প্লাস V2, I quit, এই যে সাবজেক্ট প্লাস V2, I quit, এটা রিপিট হবে, I quit for good. Once I quit the job, I quit for good. চাকরিটা ছাড়লাম তো ছাড়লামই এবং সেখানে আর ফিরে যায়নি, মানে জয়েন করিনি আর। সে রেগে গেল তো গেলই, আর শান্ত হলো না। এখানেও ওয়ান্স দিয়ে শুরু হবে, ওয়ান্স। সে, হি অথবা সি, রেগে যাওয়া, গেট অ্যাংরি, এটার পাস্ট টেন্স হবে গট অ্যাংরি, কমা, আবার গট অ্যাংরি, হি গট অ্যাংরি, হি গট অ্যাংরি ফর গুড, শেষে আছে ফর গুড, ফর গুড। ওয়ান্স হি গট অ্যাংরি ফর গুড, মানে সে রেগে গেল তো গেলই, সে আর শান্ত হলো না। আজকে স্ট্রাকচার 2 দেখুন, সুযোগটা গেল তো গেলই, আর সেটা এলো না। একবার টাকাটা খরচ হলো তো হলোই, আর কিছু বাঁচলো না। সে সত্যিটা বললো তো বললোই, আর গোপন রইল না। অর্থাৎ কোনো কিছু হয়ে গেল, আর সেটা যেন সব শেষ হয়ে গেল। দেখুন, এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার কী হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্ম, এরপরে এই ফ্রেজটা আপনাকে বসাতে হবে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট। সুযোগটা গেল তো গেলই, আর সেটা এলো না। প্রথমে সাবজেক্ট সুযোগ, দ্য অপরচুনিটি, OPPORTUNITY, সুযোগটা, সাবজেক্ট বসে গেল। এবার V2, গেল তো গেলই, ওয়াজ গন, দ্য অপরচুনিটি ওয়াজ গন, সুযোগটা গেল। এরপরে কমা দিয়ে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট, অ্যান্ড দ্যাট ওয়াজ দি এন্ড অফ ইট। The opportunity was gone and that was the end of it. সুযোগটা গেল তো গেলই, আর সেটা ফিরে এলো না। একবার টাকাটা খরচ হলো তো হলোই, আর কিছু বাঁচলো না। একবার, ওয়ান্স, ONCE, ওয়ান্স, টাকাটা, দ্য মানি,
V2 was spent, was spent, S-P-E-N-T-E, কমা, একবার টাকাটা খরচ হয়ে গেল, আর কিছুই বাঁচলো না, and that was the end of it, and that was the end of it. Once the money was spent and that was the end of it. টাকাটা খরচ হলো তো হলোই, আর কিছু বাঁচলো না। সে সত্যিটা বলে ফেললো তো বললোই, আর গোপন রইল না। সে সত্যিটা বলে ফেললো। হি, সত্যি প্রকাশ করা, এর ইংরেজি হচ্ছে রিভিল, রিভিল, এবং এর পাস্ট টেন্স হবে রিভিলড, REVEALED। কি প্রকাশ করলো? সত্যিটা, দ্য ট্রুথ, TRUTH, comma, he revealed the truth, and that was the end of it, and that was the end of it. He revealed the truth, সে সত্যিটা বলে ফেললো তো বললোই, and that was the end of it, আর সেটা গোপন থাকলো না। এবার দেখুন স্ট্রাকচার 3, তুমি তাকে বকা দিলে তো দিলেই, তারপর আর কিছুই করলে না। সে আমাদের নিমন্ত্রণ করলো তো করলোই, ব্যাস, আর কিছুই করলো না। অর্থাৎ যে কাজটা কিছু করা হলো, পরে আর কিছু করা উচিত ছিল সেটা করা হলো না। যেমন তুমি তাকে বকা দিলে তো দিলেই, তারপরে আর কিছুই করলে না, মানে তাকে বুঝিয়ে বা তার মনটাকে শান্ত করার চেষ্টা করলে না, যেটা উচিত ছিল। এই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এই স্ট্রাকচার। প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নম্বর রূপ অর্থাৎ V2, এরপরে কমা দিয়ে অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। দেখুন এবার এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি কী হয়। তুমি তাকে বকা দিলে তো দিলেই, সাবজেক্ট হচ্ছে তুমি, এর ইংরেজি হচ্ছে ইউ। বকাবকি করা, এর ইংরেজি হচ্ছে স্কোল্ড, SCOLD। যেহেতু V2 তার জন্য ED হবে এখানে। ইউ স্কোল্ডেড তাকে, হিম অথবা হার, ইউ স্কোল্ডেড হিম, কমা, and that was it, and that was it, you scolded him and that was it। তুমি তাকে বকা দিলে তো দিলেই, আর কিছুই করলে না। পরের বাক্য দেখুন, সে আমাদের নিমন্ত্রণ করলো তো করলোই, ব্যাস, আর কিছুই করলো না। মানে নিমন্ত্রণ করার পরে পরবর্তীকালে যে ফোন করে জানা যে কি আসছিস কি না, যেটা উচিত ছিল, কোনো খোঁজ খবরই নিল না। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বলবো সাবজেক্ট প্রথমে সে, হি অথবা সি নিমন্ত্রণ করলো, আমাদেরকে নিমন্ত্রণ করলো, ইনভাইট, INVITE, ED হবে, ইনভাইটেড আস, তাহলে হি ইনভাইটেড আস, কমা, and that was it, and that was it, he invited us and that was it। সে নিমন্ত্রণ করলো তো করলো, ব্যাস, আর কিছুই করলো না। স্ট্রাকচার পরে দেখুন, সে একবার বিদেশ গেল তো গেলই, আর তার ফেরা হলো না। একবার আমি সিদ্ধান্ত নিলাম তো নিলামই, আর কিছু ঘটেনি। মানে এখানে একবার কোনো কিছু করার পরে দ্বিতীয়বার সেই পুনরায় ফেরার যখন কোনো আর উপায় ছিল না, এক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। ওয়ান্স, তারপরে সাবজেক্ট V2, তারপরে কমা দিয়ে দেয়ার ওয়াজ নো টার্নিং ব্যাক, দেয়ার ওয়াজ নো টার্নিং ব্যাক। সে একবার বিদেশ চলে গেল তো গেলই, আর তার ফেরা হলো না। দেখুন এটার ইংরেজি কী হয়। প্রথমে ওয়ান্স, সে, একবারে ধরুন ওয়ান্স, সে, হি, বিদেশ চলে যাওয়া, মুভড, MOVE, যেহেতু পাস্ট টেন্স তার জন্য মুভড। ওয়ান্স হি মুভড অ্যাব্রড, ABROAD, মুভড অ্যাব্রড, কমা, there
was no turning back. Once he moved abroad, there was no turning back. সে একবার বিদেশ চলে গেল তো গেলই, আর তার ফেরা হলো না, মানে তার ফেরার কোনো উপায় ছিল না। একবার আমি সিদ্ধান্ত নিলাম তো নিলামই। Once I, সাবজেক্ট হচ্ছে I, ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া, made, 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 অথবা টুক ব্যবহার করা যেতে পারে, টুক, TOOK, made অথবা টুক। দ্য ডিসিশন, সিদ্ধান্ত, ডিসিশন, দেয়ার ওয়াজ নো টার্নিং ব্যাক, মানে আমি আর পিছু হটিনি, সেই সিদ্ধান্তেই অনড় ছিলাম। দেয়ার ওয়াজ নো টার্নিং ব্যাক। Once I made the decision, there was no turning back, অথবা once I took the decision, there was no turning back, মানে আমি একবার সিদ্ধান্ত নিলাম তো নিলামই, আমি আর পিছু হটিনি, আমি অনড় ছিলাম। আজকে স্ট্রাকচার ক্লাসের শেষ স্ট্রাকচার অর্থাৎ 5 নম্বর স্ট্রাকচার দেখুন। আমি ভুল করে মেসেজ পাঠিয়ে দিলাম তো দিলামই, আর ফেরানো গেল না, মানে ভুলটাকে শোধরানো গেল না। সে একবার কথা দিয়ে ফেললো তো ফেললোই, আর কথা ফিরিয়ে নিতে পারলো না। এ ধরনের কথাগুলো আমরা ডেলি ইউজ করি। এই বাক্যগুলিতে দেখুন, একবার কিছু হয়ে গেল যখন আর তা পাল্টানো সম্ভব নয়, অসম্ভব, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করবো ওয়ান্স, তারপরে সাবজেক্ট প্লাস V2, কমা, দেয়ার ওয়াজ নো আনডুইং ইট, দেয়ার ওয়াজ নো আনডুইং ইট। অসম্ভব পরবর্তীতে অসম্ভব হয়ে গেলে তখন এই স্ট্রাকচার ব্যবহার করবো। দেখুন, আমি ভুল করে মেসেজ পাঠিয়ে দিলাম তো দিলামই, তার ফেরানো হলো না বা গেল না। ওয়ান্স, সাবজেক্ট হচ্ছে আমি, আই, মেসেজ পাঠানো, সেন্ড, এবং এর পাস্ট টেন্স হবে সেন্ট, SENT। ওয়ান্স আই সেন্ট দ্য মেসেজ, MESSAGE, ভুল করে, বাই মিস্টেক, মানে আমি ভুল করে মেসেজ পাঠিয়ে দিয়েছি, আর ফেরানো গেল না। দেয়ার ওয়াজ নো আনডুইং ইট, কমা দিয়ে, দেয়ার ওয়াজ নো আনডুইং ইট। ওয়ান্স আই সেন্ট দ্য মেসেজ বাই মিস্টেক, দেয়ার ওয়াজ নো আনডুইং ইট। আমি ভুল করে মেসেজ পাঠালাম তো পাঠালামই, সেটা আর ফেরানো গেল না, মানে সেটা শোধরানো গেল না। সে একবার কথা দিয়ে ফেললো তো ফেললোই। সে, ওয়ান্স দিয়ে শুরু করতে হবে, ওয়ান্স, সে ইংরেজি হচ্ছে হি অথবা সি, কথা দেওয়া, গিভ থেকে গেভ, গেভ হিজ ওয়ার্ড, ওয়ান্স হি গেভ, সরি তাহলে গেভ, GAVE, গেভ হিজ ওয়ার্ড, গিভ হিজ ওয়ার্ড মানে হচ্ছে কথা দেওয়া, দেওয়া, আর ফিরিয়ে নিতে পারলো না। দেয়ার ওয়াজ নো আনডুইং ইট। ওয়ান্স হি গেভ হিজ ওয়ার্ড, সে একবার কথা দিয়ে ফেললো তো ফেললোই, দেয়ার ওয়াজ নো আনডুইং ইট, মানে কথাটা আর ফিরিয়ে নিতে পারলো না বা তার পক্ষে আর সম্ভব হলো না। এবার আপনি ইংরেজি শিখতে চান, এবার আপনি চরম সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তটা পাল্টানো সম্ভব নয়, তাহলে আপনি একটি বাক্য ইংরেজিতে এই স্ট্রাকচার ব্যবহার করে লিখুন যে আমি সিদ্ধান্ত নিলাম তো নিলামই, আর পাল্টানো সম্ভব নয়। আমি একবার সিদ্ধান্ত নিলাম তো নিলামই, আর পাল্টানো সম্ভব নয়। এটার ইংরেজি কী হবে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে আপনি কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।